প্রবল বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিতে ডুবে এই পর্যন্ত 2 সহোদর সহ 7 জনের মৃত্যু হয়েছে। ৮৮-র চেয়েও এবারের বন্যা ভয়াবহ বলে মনে করছেন এলাকাবাসী। জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্দী উপজেলার মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। দেখা দিয়েছে খাদ্য ও খাবার পানির সংকট। জেলা প্রশাসন বলছে ত্রাণ বিতরণ সহ উদ্ধার কাজ চলমান রয়েছে। শেরপুর থেকে মহিউদ্দিন সোহেলের প্রতিবেদন। টানা বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হওয়ার তালিকায় যুক্ত হয়েছে শেরপুর সদর ও নকলা উপজেলা। এতে করে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 2 লাখ মানুষ। বিভিন্ন স্বেচ্ছাসেবী, রাজনৈতিক দল ও প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। হঠাৎ বন্যার পানি বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বানভাসীরা। দেখা দিয়েছে খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট। বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে অনেকে। ভেসে গেছে শত শত মাছের ঘের। এসব এলাকায় দ্রুত ত্রাণ সহায়তার দাবি জানিয়েছে স্থানীয়রা। গরু বাছুর সড়ক থাই বাড়ি থাই এখনো সর্বত আনবার পায় নাই। বাড়ি ঘর কাগজ দিয়ে ঘর বানাইয়া রয়েছি কালকে রাত 8টা থেকে এই পর্যন্ত আমাদের কোনো কিছু না খাওয়ার মতো। মানে এমন ঋণ মানে খাদ্য কোনো দেবো শুকনো খাবার এই পরিমাণে আমার কাছে কিছু আসে না। এদিকে প্রতিটি মানুষের দোরগোড়ায় ত্রাণ সহায়তা নিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত আছে বলে জানালেন জেলা প্রশাসক। আমরা প্রত্যেক উপজেলা আশা করি কিছু রান্না করে দিতে পারবো। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা মানুষের দৌড়ে দৌড়ে যাওয়ার জন্য। বাংলাদেশ সেনাবাহিনী, তারপরে আমাদের ফায়ার সার্ভিস, তারাও কাজ করছে উদ্ধারে, রেস্কিউ বোট নিয়ে কাজ করছে। আশা করি বৃষ্টি যদি না হয় আমরা আশা করি দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো তাড়াতাড়ি। বানের তোড়ে ভেসে গেছে শত শত মাছের ঘের। পানিতে নিমজ্জিত রয়েছে আমন ধান ও আগাম সবজির ক্ষেত। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছে প্রশাসন। এসএটিভি নিউজ ডেস্ক।